नमस्कार बंधुरा शखेर रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी तैरी करे देखाबो आम झोल। चलुन देखे निई आम झोल बानाते आमी कि कि उपकरण नियेछि। एखाने आमी एकटा बड़ साइजेर शोल माछ भालो करे केटे परिष्कार करे धुए नियेछि। लागबे आमादेर काँचा आम। आमी आमगुलो केटे एरकम भावे पिस पिस करे नियेछि। लागबे आलू और एखाने आमी 3টে पटल निये नियेछि। और लागबे आमादेर সরষে। আমি এখানে 2 টেবিল চামচ সরষে নিয়ে নিয়েছি, কালো সরষে। লাগবে পেঁয়াজ বাটা, চেরা কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি আর ফোড়নের জন্য নিয়েছি আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। চলুন তবে আমঝোল আমি কিভাবে রান্না করি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি শোল মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা অনেক বড় ছিল, আমি পুরো মাছটা নিইনি, আমি কেটে অর্ধেক নিয়েছি, অর্ধেক রেখে দিয়েছি। আমি অর্ধেক মাছেই আমঝোল বানিয়ে দেখাবো। মাছে আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিঠে মাছগুলো উল্টে দেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে আলু ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে এখানে আমি 2 টেবিল চামচ রাই সর্ষে নিয়ে নিয়েছি। এটা এখন আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে বেটে নেব। পরিমাণ মতো একটু জল দিয়ে নেব। সর্ষেটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি সর্ষের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে গুলিয়ে নেব। আলু পটলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি আলু পটলটা তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই আমগুলো ভেজে নেব। আমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি আমগুলো তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব। দুটো শুকনো লঙ্কা,
2 টুকরো তেজপাতা আর হাফ চা চামচের মতো পাঁচফোড়ন। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, দিয়ে নেব হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে নেব স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি, দিয়ে নেব আন্দাজ মতো লবণ। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে সরষেটা জল দিয়ে গুলে রেখেছিলাম, সরষের জলটা আমি মশলার মধ্যে দিয়ে নেব। সরষের যে খোসাগুলো আছে এগুলো আমি দেব না, সরষের খোসাগুলো দিলে ঝোলটা তেতো হয়ে যেতে পারে। এবার আমি ঝোলটা ফোটার জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে দেখে নিলাম ঝোলটা ফুটে গেছে। এবার আমি ঝোলের মধ্যে ভেজে রাখা আম, আলু আর পটলটা দিয়ে নেব। দিয়ে নেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। আমি আবারও 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আম আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নেব আম আলু সেদ্ধ হয়েছে কিনা। আম আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে নেব। আমগুলো সেদ্ধ হয়ে গেছে। যারা অনেক বেশি টক পছন্দ করেন তারা 2-1টা আম গলিয়ে দিতে পারেন, তাহলে ঝোলটা অনেক টক হয়ে যাবে। আর যারা আমার মতো কম টক পছন্দ করেন সেক্ষেত্রে আমগুলো না গলিয়ে দিলেও হবে, আমগুলো গোটা গোটা থেকে যাবে, খেতে খুব ভালো লাগবে। মাছগুলো আমার ঝোলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমি ঝোলটা নামিয়ে নেব। 2-3 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নেব। ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঝোলটা নামিয়ে নেব। এবার আমি ঝোলটা একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। আমার আমঝোল কমপ্লিট। দেখুন আমার আমগুলো গোটা গোটা হয়ে আছে, একটুও গলেনি। আপনারা দেখলেন আমি আম দিয়ে শোল মাছের ঝোল কিভাবে রান্না করলাম। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।